ভার। গানটি শুনলেই কেমন মনটা পুজো পুজো আমেজে ভরে ওঠে, আর চোখের সামনে ভেসে ওঠে শরতের আকাশ, মাঠ ভরা কাশফুল, গাছ ভরা শিউলি ফুল, আর সে গন্ধে ভরে ওঠা সারা আকাশ। মনটা যেন অজান্তেই ভালো হয়ে যায়, তাই না? আর মন ভালো করতেই চলে এসেছি আমি সম্প্রীতি কথার মধ্যে বাঙালির সন্ধানে তোমাদের সাথে আড্ডা দিতে। আজ আমি বলবো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর খেয়াল নিয়ে। কিন্তু এখন তো আকর্ষণ কেড়ে নিয়েছে বারোয়ারি পুজো। এই দুর্গাপুজো আগে সীমাবদ্ধ ছিল কোথায়? বনেদি বাড়ির চার দেওয়ালের মধ্যে। সেখানে ধনী লোকেদেরই শুতে যাওয়ার নির্দেশ ছিল, যা সময়ের সাথে সাথে পাল্টে এখন সমস্ত মানুষই পুজোর 5 দিনের লিস্টে বাছাই করা বনেদি বাড়ি আর বারোয়ারি পুজোর ঠিকানা রেখেছে। বাঙালি তথা প্রবাসী সবারই টান থাকে বনেদি বাড়ির পূজাগুলির উপর। কিন্তু বনেদি বাড়ি ছাড়াও এখন প্রায় অনেক বাড়িতেই নিজ ইচ্ছা থেকেই প্রায় বাড়ি বাড়ি দুর্গাপুজোর চল উঠেছে, যেমন আমার বাড়ির দুর্গাপূজা। আমি সম্প্রীতি আর তোমরা শুনছো কথার মধ্যে বাঙালির সন্ধানের আড্ডা। এবার তোমাদের শোনাবো আমার সাধারণ বাড়ির দুর্গাপুজোর গল্প। 1981 সালে আমার দাদু স্বর্গীয় রণজিৎ কুমার ঘোষ এই ঘোষ বাড়িতে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন, যা আজ দেখতে দেখতে 42টা বছর পার করেছে। তখনের পুজোর কথা দাদু কিংবা বাবাদের মুখে শুনেছি হারিকেনের আলোতে পুজো সম্পূর্ণ হতো। রান্নার মেনুতে থাকতো শাক, পেঁপে, লাউ, যার স্বাদ বদলে গিয়ে এখন পনির, পোলাও, নানা রকম নতুনত্ব খাবার। কিন্তু ষষ্ঠী অষ্টমীর দিনের লুচি আলুর দম আর দশমীর রাতের খিচুড়ি আজও মন কেড়ে নেয়। তারপরে ষষ্ঠীর সকালটাই শুরু হয় দুর্গাঝুটি নামের এক ফলের 6 রকম রঙের ফোঁটা দিয়ে, যা প্রত্যেক ঘরের দরজার উপর দিতে হয়। তারপরে শুরু ষষ্ঠীর সকালের পুজোর পুষ্পাঞ্জলি, আরেকদিকে মা কাকিমাদের হাতের লুচি আলুর দম। সন্ধে হলে বাড়ির সবাই শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঢুলিরা ঢাক বাজিয়ে পাশের বাড়ি থেকে শ্রী ঠাকুর বরণ করে আনা হয়। তারপরই আসে সপ্তমীর সকালের কলাবউ স্নান, আর সন্ধ্যের আরতি শেষ হলেই বসে ঘোষবাড়ির গানের আসর। আর সেই সাথে আমার সেজু কাকা বাজান ডেকি তবলা, মা বাজান হারমোনিয়াম, আর আমরা সকলে মিলে তাদের সাথে গলা মেলাই। সন্ধ্যেটা একেবারেই জমে যায়। আড্ডা তো এখন আমাদেরও জমে গেছে, তাই তো? আমি সম্প্রীতি আর তোমরা শুনছো কথার মধ্যে বাঙালির সন্ধানের আড্ডা। অষ্টমীর সকাল মানেই পুষ্পাঞ্জলির জন্য সকাল সকাল রেডি হওয়া, সুন্দর সুন্দর ফটো পোস্ট করতে হবে তো, #অষ্টমী লিখে। এই দিনটা আরও জমে ওঠে বিকালে আয়োজন করা কিছু খেলা নিয়ে। সবাই খুব আনন্দের সাথে খেলায় যোগ দেয় বিভিন্ন হারজিতের মধ্যে দিয়ে। চলে আসে নবমীর সকাল আর শুরু হয় বলি, চাল কুমড়ো, শশা, কলা, আপেল ও আখ দিয়ে। নবমীর পুজো শেষ হলেই শুরু হয় মা দুর্গার আরেক রূপ কুমারী পুজো দিয়ে। নবমীর রাতটা কাটলেই দশমীর সকাল। একটু মন খারাপের আরম্ভ, কারণ আবারও যে একটা বছরের অপেক্ষা। দশমীর সকালের শুরু কলাবউয়ের বিসর্জন দিয়ে। সকলেরই মন থাকে তখন রাতে দশমীর স্পেশাল সাজগোজ নিয়ে। এই দিন বিকেলে আয়োজন করা খেলাগুলির গিফট দেওয়া হয় বিজয়ীদের। তারপরে শুরু হয় মা দুর্গার বরণ পর্ব। পাড়ার সমস্ত মা কাকিমারা বরণ করতে আসেন, এরপরে বিসর্জন। সাথে সাথেই পাড়ার সবাই ও বাড়ির সকলে মিলে একসাথে খিচুড়ি খাওয়া আর আড্ডা, কারণ সকাল হলে সবাই যে যার ব্যস্ত জীবনে ফিরে যাবে। এটাই আমার সাধারণ বাড়ির দুর্গাপুজোর গল্প, যেটা আর সমস্ত বনেদি বাড়ির পুজো থেকে একটু আলাদা। এই বিসর্জন কথাটা কেমন যেন মন খারাপ করে দিল আমায়। তোমাদেরও কি তাই? তাহলে মন ভালো করা একটা গান দিয়ে আজকে পর্ব শেষ করেছি। তাহলে আবার কথা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যা 8টায়। সঙ্গে আমি সম্প্রীতি থাকছি কথার মধ্যে বাঙালির সন্ধানে তোমাদের সাথে আড্ডা দিতে। খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা
খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।